আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্মৃতি। আমরা আমাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে খুব কনসিয়াস থাকি, কি পড়বো, কোথায় পড়বো, এই সমস্ত কিছু নিয়ে একটা সময় আমরা খুব ভাবনা চিন্তা করি। কিন্তু আমরা সঠিক পথে এগিয়ে যাই কি, সঠিক প্রফেশনটা চুজ করি কি, এই অনেক কিছুই কি এর মাধ্যমে যেন অনেক সময় বিভ্রান্ত হয়ে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, অনেকটা পাজলড হয়ে যায়। কিন্তু সেই জায়গাটাই আর রাখছে না রাইস এডুকেশন। আমি বলছি না, 35 বছরের খতিয়ান পরিসংখ্যান কিন্তু তাই বলছে, কারণ লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ হয়েছে, আশা পূরণ হয়েছে রাইস এডুকেশনের হাত ধরে। অপেক্ষা শুধু আপনার রাইস এডুকেশনকে আপনার সাথী হিসেবে নির্ণয় করাটা। আজ রাইস অনলাইন ক্লাসে এই মুহূর্তে আমরা রয়েছি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এক্সাম ওরিয়েন্টেড একটি ক্লাসে, জিআই, জেনারেল ইন্টেলিজেন্স। এবং আপনারা জানেন যে এই সাবজেক্টটা বলার সঙ্গে সঙ্গেই আর বলার অপেক্ষা রাখে না যে এটা কম্পিটিটিভ ফিল্ডে কতখানি ইম্পর্ট্যান্ট। আমাদের সঙ্গে রয়েছেন রাইস এডুকেশনের টিচার স্যার শুভম ভট্টাচার্য। স্যার, আপনাকে স্বাগত রাইস অনলাইন ক্লাসে। এর আগেও বেশ কয়েকটা ক্লাস আপনার কাছে আমরা করেছি। আজকের কি টপিক থাকছে? আজকের টপিকটা থাকছে প্রবাবিলিটি। এটা জেনারেলি আগের ক্লাসে আমি যে জিনিসটা করিয়েছিলাম, পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন, সেটাও ছিল এন্টায়ারলি ম্যাথামেটিক্সের পার্ট। এই প্রবাবিলিটিটাও কিন্তু এন্টায়ারলি ম্যাথামেটিক্সেরই একটা পার্ট। ম্যাথামেটিক্সের পার্ট হলেও কম্পিটিটিভ এক্সামে এই পোর্শনটা সম্পূর্ণ থাকে লজিক্যাল রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স পার্টে। তো সেক্ষেত্রে জিআই টিচারদের ওপর দায়িত্ব বর্তায় এটা শেখানো। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রবাবিলিটি। কিভাবে কি করা যায়, কিভাবে কোশ্চেনগুলোকে, বড় কোশ্চেনকে একটু কম সময়ে টাইম ম্যানেজ করে সহজে অ্যান্সার করা যায়, বা একটু কনসেপচুয়াল ক্ল্যারিটি, যে জিনিসটাকে আমরা বলি, একটু কনসেপচুয়াল ক্ল্যারিটি দেওয়ার প্রবাবিলিটির ওপর আজকে আমি চেষ্টা করব। একদম। আর বারবার তো আপনারা ক্লাসে এটা বলেই থাকেন যে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে টাইমটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মেন কম্পিটিটিভ এক্সামে বাঁচাতে পারবো আমি? একদমই, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে মূল যে জায়গাটা, কতটা কম সময়ে কতটা অ্যাকিউরেট অ্যান্সার করা যায়, টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকিউরেসি, এই দুটো পার্ট হচ্ছে আমার কম্পিটিটিভ এক্সামের মূল পার্ট। একদম স্যার, আমরা ডাইরেক্ট ক্লাস। একদম। আমি প্রবাবিলিটি চ্যাপ্টারটা শুরু করার আগের দিন আমরা করেছিলাম পারমিউটেশন এবং কম্বিনেশন। আমি চ্যাপ্টারটা সম্বন্ধে আরেকটা ছোট্ট ধারণা দিয়ে আমি এখানে শুরু করব। হোয়াট ইজ পারমিউটেশন, হোয়াট ইজ কম্বিনেশন? পারমিউটেশন মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, আর কম্বিনেশন মানে হচ্ছে সিলেকশন। তা আমরা যেখানে আগের দিন শেষ করেছিলাম সেখানেই আমি শুরুটা করে 3টে প্রবলেম এক্সট্রা দেখিয়ে দিয়ে আমি প্রবাবিলিটিতে আসব। কারণ পারমিউটেশন এবং কম্বিনেশনের কন্টিনিউয়েশনে কিন্তু আমার প্রবাবিলিটিতে যেতে হবে। কেউ যদি আমরা ভাবনা চিন্তা করি যে পারমিউটেশন কম্বিনেশন করব না প্রবাবিলিটি করব, পারবো না, সম্ভব হবে না। কারণ পারমিউটেশন এবং কম্বিনেশনের কন্টিনিউয়েশন হচ্ছে প্রবাবিলিটি। আগের দিন আমরা যেখানে ছিলাম, শেষ করেছিলাম, তারই কন্টিনিউয়েশনে একটা প্রবলেম আমরা রাখছি। আমরা সেখানে কম্বিনেশনের ক্ষেত্রে ফর্মুলা বলেছিলাম NCR, n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো n denotes for total number, C denotes for combination, R denotes for required number. আমি আরও একটা জিনিস বলেছিলাম, কোনো জায়গায় যদি আমাকে অ্যান্ডের কাজ করতে হয় সেক্ষেত্রে আমাকে গুণের কাজ করতে হবে, আর কোনো জায়গায় যদি অরের কাজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যোগের কাজ। তো এরকমই 2-3টে প্রবলেম আমি এক্সট্রা দেখিয়ে আজকে প্রবাবিলিটিতে আসব। আমার কাছে কোশ্চেন রাখতে পারে এরকম ফরম্যাটে: এ বক্স কন্টেইন 4 red, 3 white and 2 blue balls. 3 balls are drawn at random. আমাকে 3টে বল তুলতে হবে। Find out the number of ways of selecting the balls of different color. যে 3টে বল আমি নেব 3টেই আলাদা আলাদা হবে। তো আমার হাতে রয়েছে রেড কালার, আমার হাতে রয়েছে হোয়াইট কালার, আমার হাতে রয়েছে ব্লু কালার, প্রত্যেকটা থেকে একটা করে। তাহলে 4টে রেডের মধ্যে থেকে আমি যদি একটা রেড নিতে পারি সেক্ষেত্রে আমার হিসাব আসবে 4C1 অ্যান্ড 1 2 3, তাহলে 1 1 1, তাহলে 1 and 1 দ্যাট ইজ 2, 2 and 1 3, অ্যান্ড ইন্টু 3C1 ইন্টু 2C1। তাহলে 4টে রেডের মধ্যে থেকে আমি একটা রেড নিলাম, 3টে হোয়াইটের মধ্যে থেকে আমি একটা হোয়াইট নিলাম, 2টো ব্লুর মধ্যে থেকে আমি একটা ব্লু নিলাম। হিসাব করব। ওই যে একটু আগে বলছিলাম টাইম ম্যানেজমেন্ট,
সেই টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু আমি এখানে বলবো এখানে কিন্তু আর ফুল ক্যালকুলেশন করার দরকার নেই। পার্টিকুলার কোনো একটা নাম্বারের রেসপেক্টে যদি আমাকে একটা সিলেক্ট করতে হয়, সেই ওপরের নাম্বারটা ডাইরেক্ট ইজিলি বসিয়ে দেওয়া যায়। তার মানে আমি এখানে 4C1 ফুল ক্যালকুলেশনের আমার কোনো প্রয়োজন নেই, আমরা কিন্তু 4C1 মানে 4 পরিষ্কার ধরে নেব, তাই আসে। বেকার ক্যালকুলেশনের সময় নষ্ট করে লাভ নেই। 3C1 3, 2C1 2, হিসাব আসছে 24। আমরা কতভাবে এটা করতে পারি? 24। এটা কিন্তু ছিল সহজ প্রবলেম, কিন্তু এখানে আমার একটা কঠিন প্রবলেম দেখানোর খুব প্রয়োজন রয়েছে। কি সেই কঠিন প্রবলেমটা? হাউ মেনি 4 মেম্বার্স কমিটি, আমাকে 4 জনের একটা কমিটি গঠন করতে হবে। কার মধ্যে থেকে? ফ্রম 4 বয়েজ অ্যান্ড 3 গার্লস, আমাকে 4 জনের কমিটি গঠন করতে হবে 4 বয় আর 3 গার্লের মধ্যে থেকে। কন্ডিশন আছে কিন্তু এখানে কিন্তু আমার কন্ডিশন রয়েছে। কি কন্ডিশন? আমার কন্ডিশন বলছে সো দ্যাট দ্য কমিটি কনসিস্টিং অফ অ্যাটলিস্ট 2 আর বয়েজ, আমাকে 4 জনের কমিটিটা এমনভাবে গঠন করতে হবে যাতে করে সেখানে মিনিমাম 2 জন পুরুষ বা ছেলে থাকতেই হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে 4 জনের মধ্যে মিনিমাম 2 জন ছেলে হবে, তাহলে 4 জনের মধ্যে যদি 2 জন ছেলে হয়, বাকি 2 জন কি হবে? মেয়ে। মিনিমাম 2 জন বলেছিল, নাম্বারটা কিন্তু বাড়তেই পারে। তো সেক্ষেত্রে আমি যদি 3টে ছেলে করি, সেক্ষেত্রে মেয়ের সংখ্যাটা কমে যাবে 1। আমি যদি কমিটিটা 4 জন ছেলের মধ্যে 4 জন ছেলেকেই তুলে আনি, সেক্ষেত্রেও কিন্তু কোনো আপত্তি নেই, কারণ অ্যাটলিস্ট 2, আমাকে কথাটা বলেছিল অ্যাটলিস্ট 2, মিনিমাম 2, ম্যাক্সিমাম হোয়াট এভার ইউ ওয়ান্ট, ঠিক আছে, যেটা আমার কাছে দেওয়া রয়েছে। তাহলে আমার এই সিচুয়েশনটা হতে পারে 4 জনের মধ্যে 2 ছেলে 2 মেয়ে, অথবা 3টে ছেলে 1টা মেয়ে, এটাও হতে পারে, অথবা 4টে ছেলের মধ্যে 4টে ছেলে, এটাও হতে পারে। তাহলে আমি ক্যালকুলেশনটা কিভাবে রাখবো? 4 জন ছেলের মধ্যে 2 ছেলে 4C2 ইন্টু 3 জন মহিলার মধ্যে 2 জন মহিলা 3C2, এই একটা সিচুয়েশন। অর মানে আমরা শিখেছি প্লাস 4 জন পুরুষের মধ্যে 3 জন পুরুষ, অ্যান্ড মানে ইন্টু 3 জন মহিলার মধ্যে 1 জন মহিলা, প্লাস 4 জন পুরুষের মধ্যে 4 জনই পুরুষ 4C4। হিসাবে আসবো, সব ক্ষেত্রে পুরো হিসাব কিন্তু এখানে প্রয়োজন নেই, আসছি ধীরে ধীরে। 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। আমি এখানে ক্যালকুলেশনটা করার জন্য দেখাচ্ছি, কিন্তু এই ধরনের ক্ষেত্রগুলোতে কিন্তু কোনো ক্যালকুলেশন হবে না। প্লাস 4C4, 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল, হিসাবে আসবে 1। তো এখানে যদি আমি প্রবলেমটাকে কন্টিনিউ করি, 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 2 ইন্টু 1 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 1 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, 1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 1 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল কেটে গেলে 1। তাহলে এবার কাটাকাটিটা একটু ধরে যদি আমরা করতে পারি, তাহলে হিসাবে এখানে রইল 3 দুগুণে 6, 6 তিনে 18, যোগ 3 4 12, যোগ 1, হিসাবে আসছে 31। তাহলে এখানে কত রকমভাবে সিচুয়েশনটা তৈরি করা যায়? 31। আমি শর্টকাট এখানে কিছু অ্যাপ্লাই করব, যেমন এখানে পরিষ্কার 4C4, এই হিসাব না করলেও হবে, পরিষ্কার 1, 3C1 3 বসিয়ে দিতে পারি, 4C3 4, তাহলে 3 4 12 আর এখানে 1 13, এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেল। আমার ক্যালকুলেশন কিন্তু এই পোর্শনটায়, তাহলে এখানে কিন্তু আমাকে সময়টা বাঁচাতে হবে। কম্বিনেশনের আর একটা প্রবলেম দেখিয়ে আমি প্রবাবিলিটিতে চলে আসব। প্রবাবিলিটি পোর্শনে হাউ মেনি 4 ডিজিট নাম্বার ক্যান বি ফর্মড বাই ইউজিং দ্য ডিজিট, আমাকে 4 অঙ্কের সংখ্যা গঠন করতে হবে। তাহলে 4 অঙ্কের সংখ্যা কি কি হতে পারে? কোথা থেকে? 0000 থেকে 9999, তাই তো? তাহলে আমরা
সেটা না বলে আরও যদি আমরা স্পেসিফিক্যালি বলি 1000 থেকে 9999, সেক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অ্যাকিউরেট হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাকে বলেছে হাউ মেনি 4-digit নাম্বার ক্যান বি ফর্মড বাই ইউজিং দ্য ডিজিটগুলো কি 4, 5, 6, 7, 8, 9। কন্ডিশন আছে, ইফ রিপিটেশন অফ দ্য ডিজিট ইজ অ্যালাউড। এই কোশ্চেনটা দুভাবে আসতে পারে পরীক্ষা হলে। রিপিটেশন অফ দ্য ডিজিট ইজ অ্যালাউড, কি বলছে রিপিটেশন অ্যালাউড, রিপিট করতেই পারি আমি, চলো ফাইন। তাহলে এখানে নাম্বার রয়েছে 6টা, 6 জনের মধ্যে যে কোনো একজন এখানে বসবে 61, 6 জনের মধ্যে যে কোনো একজন এখানে বসবে 61, 6 জনের মধ্যে যে কোনো একজন এখানে বসবে 61, 6 জনের মধ্যে যে কোনো একজন এখানে বসবে 61। যেহেতু রিপিটেশন অ্যালাউড বলেছে, তাহলে আমরা 61 মানে জানি 6, 6 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6, বা 6 টু দি পাওয়ার 4ও বলা যাবে 1296। এই কোশ্চেনটা পরীক্ষা হলে কিন্তু অন্যভাবেও দেওয়ার একটা হাই চান্স থাকে। কি সেটা? সেম কোশ্চেন, শুধু লাস্টে এখানে যেটা বলেছে রিপিটেশন অফ দ্য ডিজিট ইজ অ্যালাউড, ওখানে শুধু একটা ওয়ার্ড বাড়াবে, রিপিটেশন অফ দ্য ডিজিট ইজ নট অ্যালাউড। তো সেক্ষেত্রে কি করবেন স্যার? ফাইন, চলে এসো, আবার 4 অঙ্কের সংখ্যা। আমরা শুরু করব ইউনিট প্লেস থেকে, যেটাকে আমরা এককের ঘর বলি। 6 জনের মধ্যে যে কোনো একজন বসলো 61, রিপিটেশন হবে না, তাহলে 6 জনের মধ্যে একজন বসে গেল, বাকি রইল কজন? 5 জন, বাকি রইল 5 জন, তাহলে 5 জনের মধ্যে যে কোনো একজন এখানে বসবে, দ্যাট ইজ 5C1। রইল বাকি কতজন? 4 জন, 4 জনের মধ্যে একজন বসে গেল, বাকি রইল 3 জন, 3C1। তাহলে এখানে আমার ক্যালকুলেশনটা আসবে 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6। তাহলে সেক্ষেত্রে আমরা আসবো 3 ইন্টু 4 12, 12 ইন্টু 5 12 ইন্টু 5 60, 60 ইন্টু 6 360। তাহলে একই কোশ্চেন, যদি রিপিটেশন অ্যালাউড হয় তাহলে অ্যান্সার হবে 1296, আর যদি বলে রিপিটেশন ইজ নট অ্যালাউড সেক্ষেত্রে অ্যান্সার হবে 360। পারমিউটেশন কম্বিনেশন এটুকু করলেই যথেষ্ট। এবার আমরা আজকের চ্যাপ্টারটা হাইলাইট করব, সেটা হচ্ছে প্রবাবিলিটি। আজকে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে প্রবাবিলিটি, সম্ভাবনা। সম্ভাবনা প্রবাবিলিটি করতে গেলে সবার আগে প্রবাবিলিটির ফর্মুলাটা আমাদেরকে জানতে হবে। প্রবাবিলিটির ফর্মুলাটা কি? ডিজায়ার্ড আউটকাম বাই টোটাল আউটকাম। কি বলতে চাইলাম? ডিজায়ার্ড আউটকাম বাই টোটাল আউটকাম। সেক্ষেত্রে দাঁড়িয়ে গল্পটা হচ্ছে, যে স্টোরিটা ওরা বলবে আমার কোশ্চেনে, সেই স্টোরির রেসপেক্টে টোটাল যা হতে পারে সেটা আমি নিচে লিখব, আর যেটা ওরা চাইছে, ওরা কোশ্চেনে যেটা আমার কাছে চাইবে সেই জিনিসটাকে আমরা ওপরে লিখব। তাহলে প্রবাবিলিটির ফর্মুলা দাঁড়ালো ডিজায়ার্ড আউটকাম বাই টোটাল আউটকাম। ঠিক আছে, এবারে যদি আমরা কোশ্চেন আনসারের ক্ষেত্রে আসি, সেক্ষেত্রে দাঁড়িয়ে বেশ কিছু কোশ্চেন আনসার, বেশ কিছু ট্রিকি কোশ্চেন এখানে আমরা প্রত্যেকের ডেইলি লাইফে যে জিনিসগুলো দেখতে পাই সেই জিনিসগুলোর ক্ষেত্রে এখানে কোশ্চেন আসতে পারে। আমার কাছে কোশ্চেন আসতে পারে, আ সিঙ্গেল আনবায়াসড কয়েন ইজ টসড টুয়াইস। একটা আনবায়াসড কয়েনকে আমরা দুবার টস করেছি। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি টু গেট অ্যাটলিস্ট ওয়ান হেড? অন্তত একটা হেড পাওয়ার প্রবাবিলিটি কি? প্রথমেই আমাকে যেটা জানাতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ আনবায়াসড কয়েন। আমরা যে পয়সা ইউজ করি সেগুলো হচ্ছে বায়াসড কয়েন, তাই তো না? আনবায়াসড কয়েন আমরা সেগুলোকে ইউজ করি, সেগুলো হচ্ছে আনবায়াসড কয়েন। একদিকে হেড একদিকে টেল, ছোটবেলায় টস করার জন্য ইউজ করতাম, একদিকে হেড একদিকে টেল। বায়াসড কয়েন কোথায় পাওয়া যায় স্যার? আমরা প্রত্যেকে কিন্তু একটা জায়গায় বায়াসড কয়েনটা দেখেছিলাম। আমরা হয়তো অনেকেই সিনেমা দেখি, সেই ছোট্টবেলা, আমাদেরও ছোট্টবেলার সেই বিখ্যাত সিনেমা শোলে নিশ্চয়ই মনে পড়ে। তো যাই হোক, পড়াশোনায় আসি, সিনেমার গল্প পরে হবে। একটা কয়েনকে আমরা দুবার টস করেছি, একটা কয়েনকে দুবার আকাশের দিকে ছুড়ে দিয়েছি। কি কি ঘটনা ঘটতে পারে? কি কি ঘটনা ঘটতে পারে? আচ্ছা বেশ, প্রথমবার আমার হেড পড়লো, দ্বিতীয়বার টেল পড়লো, হতে পারে। প্রথমবার টেল পড়ে পরের বার হেড পড়তে পারে, আপত্তি আছে? না।
প্রথমবার টেল পড়তে পারে, দ্বিতীয়বারও টেল পড়তে পারে, আবার যদি আমার কপাল খুব ভালো হয় প্রথমবার হেড পড়ে দ্বিতীয়বারও হেড পড়তে পারে। তাহলে কতগুলো ইনসিডেন্ট পেলাম এখানে? 4টে ইনসিডেন্ট পেলাম। টোটাল আউটকাম 4। টোটাল আউটকাম 4। তাহলে আরেকবার বলি, একটা আনবায়াসড কয়েনকে যদি দুবার ওপরের দিকে ছুড়ি কি কি ঘটনা ঘটতে পারে? প্রথমবার হেড পড়ে পরের বার টেল, প্রথমবার টেল পড়ে পরের বার হেড, প্রথমবার টেল পড়ে পরের বার টেল, প্রথমবার হেড পড়ে পরের বার হেড। কতবার ঘটতে পারে? 4। টোটাল আউটকাম হলো 4। কোশ্চেন ছিল অ্যাটলিস্ট ওয়ান হেড। কি বলছে? অ্যাটলিস্ট ওয়ান হেড, অন্তত একটা হেড। এখানে অন্তত একটা হেড আছে, এখানে অন্তত একটা হেড আছে, এখানে অন্তত একটা হেড আছে। আনসার থাকবে 3/4। আনসার থাকবে 3/4। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই কোশ্চেনটাকে কিন্তু এক্সামিনার অন্যভাবেও রিপ্রেজেন্ট করতে পারেন আমাদের কাছে। এক্সামিনার অন্যভাবেও রিপ্রেজেন্ট করতে পারেন। কীরকম? উনি কিন্তু আমাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারেন অ্যাটলিস্ট ওয়ান হেড পেয়েছিলাম। স্যার এখানে যদি অ্যাটলিস্ট ওয়ান টেল করে দিত, তাহলে এখানে অ্যাটলিস্ট ওয়ান টেল আছে, এখানে অ্যাটলিস্ট ওয়ান টেল আছে, এখানে অ্যাটলিস্ট ওয়ান টেল আছে। আনসার কিন্তু 3/4 সেম থাকলো। আনসার কিন্তু 3/4 সেম থাকলো। তাহলে অ্যাটলিস্ট ওয়ান হেড বললেও যা, অ্যাটলিস্ট ওয়ান টেল বললেও তাই। পরীক্ষা হলে কিন্তু আরও একটা ঘটনা ঘটতে পারে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এক্স্যাক্টলি টু হেড? এক্স্যাক্টলি টু হেড, দুটো হেড পড়ার প্রবাবিলিটি কত? একবার। তো সেক্ষেত্রে আনসার হবে 1/4। যদি আমাকে বলে এক্স্যাক্টলি টু টেল, সেক্ষেত্রে আবার কি আসবে? 1/4। তাহলে এখানে একটা কোশ্চেন দিয়ে আমরা 4টে কোশ্চেনের অ্যান্সার পেলাম। একটা কয়েনকে দুবার ছোড়া হয়েছে। অ্যাটলিস্ট ওয়ান হেড 3/4, অ্যাটলিস্ট ওয়ান টেল 3/4, গল্পটা সেম। এক্স্যাক্টলি টু হেড 1/4, এক্স্যাক্টলি টু টেল 1/4। কয়েনের প্রবলেম দুটো, একটা কয়েনকে দিয়ে যদি দুবার স্পিন আপ, এর বাইরে কিছু আসার চান্স নেই। একদম স্যার, আপনার ক্লাসে ডেফিনেটলি থাকবো, তবে একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরে আসছি এই ক্লাসে, সঙ্গে থাকুন।